শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 7 মে বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: শিলচর আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে গ্রেফতার ও বরখাস্ত না করায় বিশ্ববিদ্যালয়ের গেটে তীব্র প্রতিবাদ। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আজ শিলচর সহ আসামের 321 জন হজ যাত্রী হজ পালনের উদ্দেশ্যে রওনা। পাক হামলায় মহিলা ও শিশু সহ মৃত্যু 10 ভারতীয়। আজ আসাম রাজ্যে চলছে দ্বিতীয় দফায় পঞ্চায়েত নির্বাচন। শিলচরে জয়ন্তিয়া সড়ক নির্মাণে নরক যন্ত্রণায় ভুগছেন সাধারণ মানুষ। শ্রীভূমি করিমগঞ্জ জেলার পাতারকান্দিতে অবসরপ্রাপ্ত সৈনিকদের বিজয় উৎসব। এবং শেষ খবরটি, পহেলগাঁওয়ের বদলা অপারেশন শুরু। পাক অধিকৃত কাশ্মীরের 9টি স্থানে হামলা, মৃত্যু 80। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন। এবার শুনুন বিস্তারিত খবর। প্রথম খবর, শিলচর আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে গ্রেফতার ও বরখাস্ত না করায় বিশ্ববিদ্যালয়ের গেটে তীব্র প্রতিবাদ। 72 ঘন্টা অতিক্রম করার পরও অভিযুক্ত অধ্যাপককে গ্রেফতার ও বরখাস্ত না করায় তীব্র প্রতিবাদ জানালেন আসাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের মূল গেট বন্ধ করে প্রতিবাদ জানান পড়ুয়ারা। গ্রেফতার ও বরখাস্তের দাবিতে স্লোগান দিয়ে বিশ্ববিদ্যালয়ের চত্বর কাঁপিয়ে তোলেন ছাত্রছাত্রীরা। উল্লেখ্য, আসাম বিশ্ববিদ্যালয়ে পুনরায় জঘন্য ঘটনা সংঘটিত হয়। সহকারী অধ্যাপক অজিত কুমার জেনার বিরুদ্ধে এই অভিযোগ ওঠে। শনিবার থেকে ছাত্রছাত্রীরা বিক্ষোভ প্রদর্শন করেছে বিশ্ববিদ্যালয়ের সামনে। অভিযুক্ত অধ্যাপককে গ্রেফতার সহ বরখাস্তের দাবি জানায় তারা। টায়ার জ্বালিয়ে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করেন। উপাচার্য অধ্যাপক রাজীব কুমার পন্ত আন্দোলনস্থলে পৌঁছে পড়ুয়াদের সঙ্গে কথা বলেও আন্দোলনকারীরা সিদ্ধান্তে অনড় থাকেন। অপরদিকে আজ শিলচর সহ আসামের 321 জন হজ যাত্রী হজ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশ্যে রওনা। আজ বুধবার কাছাড় জেলার 92 জন, রাজ্যের বিভিন্ন জেলার মোট 321 জন হজ যাত্রী হজ ব্রত পালনের জন্য সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দিলেন। এই সকল হজ যাত্রীদেরকে নিয়ে স্পাইসজেটের বিশেষ বিমান বুধবার সকাল 6:45 গুয়াহাটি বড়জার বিমানবন্দর থেকে মদিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। মঙ্গলবার সন্ধ্যায় হজ কমিটির কর্মকর্তা হাজী মুসাফিরখানায় হজ শিবির থেকে ভিসা, পাসপোর্ট সহ অন্যান্য নথিপত্র মঙ্গলবার সন্ধ্যায় হজ যাত্রীদের হাতে তুলে দেওয়া হয়েছে। আজ বুধবার হজ যাত্রীদের মধ্যে কাছাড় জেলার 67 জন পুরুষ ও 25 জন মহিলা হজ যাত্রী রয়েছেন। হজ যাত্রীদের সহযোগিতা করার জন্য কাছাড় জেলা হজ কমিটির পক্ষ থেকে 20 স্বেচ্ছাসেবী আলহাজ আমির হোসেন লস্কর ও আলহাজ আলিমউদ্দিন আহমেদ গুয়াহাটিতে অবস্থান করেছেন বলে জানা গেছে। এদিকে এখন পর্যন্ত ভারতের বিভিন্ন এম্বার্কেশন পয়েন্ট থেকে হজব্রত পালনের জন্য মোট 16,076 জন ধর্মপ্রাণ মুসলমান ইতিমধ্যে সৌদি আরব পৌঁছে গেছেন। মঙ্গলবার 12টি বিশেষ বিমানে 3,552 জন হজ যাত্রী মদিনায় পৌঁছেছেন। অপরদিকে পাক হামলায় মহিলা ও শিশু সহ মৃত্যু 10 ভারতীয়। জঙ্গি ঘাঁটিতে ভারতীয় সেনার হামলার পর পাকিস্তানের পাল্টা প্রত্যাঘাত চলেছে, যার ফলে ভারতের 10 জন সাধারণ নাগরিক প্রাণ হারিয়েছেন বলে খবর। জানা গেছে তার মধ্যে রয়েছে 3 জন শিশু। এমনকি পাক সেনার গোলাগুলি বর্ষণে একাধিক নিরীহ মহিলার মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যায়। ভারতের দিকে লক্ষ্য করে এখনো চলেছে পাক শেল হামলা, যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে সীমান্ত লাগোয়া বহু ঘরবাড়ি। আন্তর্জাতিক সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে ভারতীয় নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানের হামলা অব্যাহত রয়েছে। জম্মু কাশ্মীরের সীমান্তবর্তী গ্রামগুলিতে সাধারণ নাগরিকদের ঘরবাড়ি লক্ষ্য করে পাকিস্তানি সেনা গুলি চালানোর পাশাপাশি মর্টার চার্জ করেছে। পাকিস্তানকে পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনাও।
অপরদিকে আজ আসাম রাজ্যে চলছে দ্বিতীয় দফায় পঞ্চায়েত নির্বাচন। আজ বুধবার রাজ্যের দ্বিতীয় পর্যায়ের পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ চলেছে। দ্বিতীয় পর্যায়ে 13টি জেলায় ভোট চলেছে। 91 লক্ষ ভোটারদের মধ্যে 29,608 প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন। 13টি জেলা হলো দরং, মরিগাঁও, নওগাঁও, হুজাই, কামরূপ। মেট্রোপলিটন নলবাড়ী, বজালী, কামরূপে বরপেটা, বঙ্গাইগাঁও, গোয়ালপাড়া, ধুবড়ী এবং দক্ষিণ শালমারা, মানকাছাড়। উল্লেখ্য, 2 মে পঞ্চায়েত নির্বাচনের প্রথম পর্যায়ে সমাপ্ত হয়। প্রথম পর্যায়ে রাজ্যের 14টি জেলায় ভোট হয়েছিল। অপরদিকে শিলচর জয়ন্তীয়া সড়ক নির্মাণে নরক যন্ত্রণায় ভুগছেন সাধারণ মানুষ। শিলচর জয়ন্তীয়া সড়কে অসমমালা প্রকল্পে অবৈজ্ঞানিক ও কচ্ছপ গতিতে নির্মাণের কাজের ফলে জল কাদায় নরক যন্ত্রণা ভোগ করেছেন সাধারণ মানুষ। হাত দিয়ে নাগাল পাওয়া যায় এমন পরিস্থিতি, বিদ্যুৎ লাইনের তলা দিয়ে চলাচল করছে যানবাহন, চলাচল করেছেন পথচারীরাও। কোথাও জোড়াতালি দেওয়া বাঁশ ব্যবহার করা হয়েছে বৈদ্যুতিক খুঁটির কাজে। এতে যে কোনো সময় অঘটন ঘটার আতঙ্ক তাড়া করেছে যানবাহন চালক তথা পথচারীদের। অতিষ্ঠ হয়ে প্রতিবাদ সোচ্চার হলেন জনতা। শিলচর জয়ন্তীয়া সড়কে আসাম মালার কাজের নামের অরাজকতা যেন ভীতশ্রদ্ধ জনতা। অভিযোগ যেন পিছু ছাড়ছে না কাজের দায়িত্বে থাকা নির্মাণ সংস্থার বিরুদ্ধে। ফের নির্মাণ সংস্থার বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার ভুক্তভোগী জনতা। সড়ক নির্মাণ কাজ চলেছে, বারবার নির্মাণ সংস্থার কাজে অনিয়ম দেখা পড়েছে। ক্ষুব্ধ জনতার কথায় কাজের শুরু থেকেই সড়ক সংস্কারে ভারতমালার কাজের নামে নির্মাণ সংস্থাও নানাভাবে সাধারণ মানুষকে হয়রানি করে যাচ্ছে। কোনো প্রতিশ্রুতি পালনে এগিয়ে আসছে না বিভাগ তথা নির্মাণ সংস্থা। বিগত বছরে বর্ষায় উপযুক্ত জল নিষ্কাশনের ব্যবস্থা না করে সড়ক নির্মাণ কাজের ফলে শুধু রাস্তায় জল কাদায় তৈ তৈ পরিস্থিতি মোকাবিলা করেননি মানুষ। কৃত্রিম বন্যায় মানুষের ঘর বাড়ি তছনছ হয়েছে। এবারও বর্ষা নামতেই একই ছবি। পথচারী থেকে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের রাস্তায় চলাফেরা করা মুশকিল হয়ে পড়েছে। নাজেহাল ব্যবসায়ী থেকে রাস্তার পাশে থাকা ঘর বাড়ির লোকেরাও। দুলুর জলে রোগে আক্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ, অথচ নির্মাণ সংস্থা নিজেদের মর্জি মাফিক কাজ করে যাচ্ছে। অপরদিকে শ্রীভূমির পাতারকান্দিতে অবসরপ্রাপ্ত সৈনিকদের বিজয় উল্লাস। ভারতীয় সেনাবাহিনীর সাফল্যে উদ্বেলিত হয়ে শ্রীভূমি পাতারকান্দিতে অবসরপ্রাপ্ত সৈনিকরা এক বিজয় উৎসবের আয়োজন করেন। পাকিস্তানের সন্ত্রাসবাদের ঘাঁটিতে ভারতের সফল বিমান হামলার প্রতিক্রিয়ায় তারা এই বিজয় মিছিল বের করেন। এছাড়াও সন্ত্রাসীদের প্রতীকী পুড়িয়ে এবং পটকা পাঠিয়ে বিজয়ের বার্তা ছড়িয়ে দেন। বুধবার আয়োজিত এক কর্মসূচিতে জাতীয় জনতা অংশ নিয়ে দেশপ্রেমের অন্য নজির স্থাপন করেন। এক অবসরপ্রাপ্ত সেনা অফিসার বলেন, আমাদের বাহিনীর এই সাফল্য গোটা দেশের জন্য গর্বের। আমরা তাদের সাফল্যকে স্যালুট জানাতে এই উৎসবের আয়োজন করেছি। এবং আজকের শেষ খবরটি, শালচাপড়া থেকে 4 কোটি টাকার মাদক উদ্ধার, গ্রেফতার 2। মাদক বিরোধী অভিযানে কাছাড়ের বৃহৎ সাফল্য। শালচাপড়া অঞ্চল থেকে বৃহৎ পরিমাণের হেরোইন সহ 2 পাচারকারীকে আটক করা হয়। গোপন সূত্রের খবরের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে কাছাড় পুলিশ মাদক বিরোধী অভিযানে নেমে শালচাপড়া এলাকা থেকে AS18AC5847 নম্বরের 4 চাকার বাহন তল্লাশি চালিয়ে 847 গ্রাম হেরোইন উদ্ধার করে এবং এর সঙ্গে থাকা 2 জন মাদক পাচারকারীকে আটক করেছে শিলচর কাছাড় পুলিশ। বাজেয়াপ্ত নেশাজাতীয় দ্রব্যের বাজার মূল্য অনুমানিক 4 কোটি 5 লক্ষ টাকা হবে বলে জানিয়েছে কাছাড়ের পুলিশ সুপার নুমল মাহাতো। মণিপুরের চুয়াচাঁদপুর থেকে মাদক নিয়ে আসা হয়েছিল কাছাড়ে পাচারের উদ্দেশ্যে বলে জানিয়েছে পুলিশ সুপার।